নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি তরকারি, যেটা ভাত বা রুটি যে কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে। এবং নিরামিষ দিনে যদি এটা বানানো হয় তো খুবই টেস্টি লাগে, আর কিছু লাগবে না আর কি, এরকম খেতে ভালো হয়। তো এটা যা দিয়ে বানাবো সেটা হচ্ছে এই কুমড়োর বীজ। তো এই কুমড়োর বীজ হচ্ছে পাকা কুমড়োর বীজ, আমরা বাড়িতে খোলা ছাড়িয়ে রেখেও আমরা বানাতে পারি। কিন্তু এটা আজকে সেইভাবেও আমি বানাই, তবে এটা হচ্ছে আজকে আমার মার্কেট থেকে নেওয়া বীজ, যেটা যে কোনো ড্রাই ফ্রুটসের দোকানেও পাওয়া যায়। তো এটাকে আমি 4-5 ঘন্টা আগে ভিজাতে দিয়েছিলাম। তো এখন ভিজে গেছে, এটাকে আমি মিক্সি বা সিলভারটায় পিষে নেবো প্রথমে, দিয়ে তারপরে এটার মধ্যে অল্প তেলে বড়া করে তরকারিটা করব। আর এর জন্য যেটা মানে সবজিতে যা যা সবজি দেবো সেটা হচ্ছে যে এই পটল দেবো, যেটা পটলটা কেটে নিয়েছি আমি একটু ব্যাকা ব্যাকা করে, আর একটু আলু আর গাজর কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি, আর কাটিনি এখনো, টমেটো আছে, আর কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এই দিয়ে বানাবো এই নিরামিষ তরকারিটা। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কেমনভাবে বানাই, আর তোমরাও অবশ্যই একদিন বানিয়ে দেখো। খুব খেতে সুস্বাদু হয় এবং খুব খেতেও ভালো। আর এই বীজে তো আমি বললাম প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর চলো বন্ধুরা, বানাতে শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। প্রথমে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে এই কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো, 3 টেবিল চামচ মতো হবে। আমি এখানে তেল দিলাম। এবার আমি তেল গরম হলে পটলটা প্রথমে ভেজে নেব ভালো করে। এখানে বড়াগুলো প্রথমে তৈরি করে নিলে হতো, কিন্তু যেহেতু পেস্টটা আমার এখন রেডি হয়নি করা, তো আমি পটলটা ভাজতে দিই, ঢাকা দিয়ে দেবো, ভালো ভাজা হবে। এই সময়ের মধ্যে আমি এবার পেস্টটা তৈরি করে নেব। হয়ে গেছে বন্ধুরা, দেখো এইভাবে মিহি পেস্ট একটা বানিয়ে নিতে হবে। এবং আমি একটা বাটিতে এটা ঢেলে নিয়েছি। এর মধ্যে পটলও আমার প্রায় ভাজা হয়ে গেছে, মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছিলাম পটলটা। পটলটা আমি তুলে নেব, তুলে নিয়ে কড়াইটা একটু পরিষ্কার করে নেব। বন্ধুরা, পেস্টটা প্রথমে রেডি হয়ে থাকলে প্রথমে বড়াটা করে নিলে আর কড়াইটা পরিষ্কার করার দরকার হতো না। যাই হোক, আমার রেডি ছিল না বলে আমি পটলটা আগে দিয়েছিলাম। এরপর কড়াই পরিষ্কার করে নিয়ে সামান্য একটু তেল দিয়েছি, এই 2 টেবিল চামচ মতন হবে। এবার এর মধ্যে পেস্টের মধ্যে একটু কুমড়ো বীজ বাটার মধ্যে একটু নুন দিয়েছি এবং ভালো করে একটু ফেটিয়ে নেব। ততক্ষণ তেলটা গরম হবে, ততক্ষণ ফেটালেই হবে। এরপর আমি খুব বড়ও না খুব ছোটও না, মিডিয়াম সাইজের ছোট ছোট বড়া বানিয়ে নেব। বন্ধুরা, এই কুমড়োর বীজ একটা অত্যন্ত হাই ফাইবারযুক্ত এবং জিঙ্ক আছে এর মধ্যে প্রচুর, যেটা খাওয়া ভীষণ উপকারী। তো এটা তেল ব্যবহার করে করছি, কিন্তু আরও অন্যভাবে খাওয়া যায়, তোমাদেরকে আমি সেটাও শেয়ার করব। তেল ছাড়াও তরকারিতে ব্যবহার করি আমি, সেইভাবে করব। অ্যাকচুয়ালি এই কুমড়ো বীজের রেসিপিগুলো আমার মায়ের কাছ থেকে শেখা। মারা নিরামিষ খায়, তো মারা ভীষণ ব্যবহার করে এই কুমড়োর বীজ। হয়ে গেছে আমার ভাজা, এগুলো মানে লেগে যায় না, বেশ খুব ইজিলি ভাজা হয়ে যায়। এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি এবং এই 1 টেবিল চামচ মতন হবে। তারপর এখানে আমি 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপর ফোড়নটা রেডি হয়ে গেলে আমি আলু আর গাজর একসাথেই দিয়ে দিলাম। আলু গাজরটা একটু ভেজে নেব, তারপরে একটু ভাজা ভাজা হলে আমি নুন দিয়ে দেবো প্রয়োজন মতো। এখানে ছোটো চামচে 2 চামচ নুন দিলাম, আর 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা নিলাম। এরপর আদা কাঁচা লঙ্কাটা একটুখানি
নেড়ে নেব। তারপরে 1 ছোটো চামচ জিরে গুঁড়ো দেব আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে টমেটো যেটা নিয়েছিলাম কুচি করে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব এবং মিক্সির বাটিতে অনেকটাই লেগেছিল, তো সেই জল দিয়ে দিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে টমেটোও গলে গেছে এবং মশলাও মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এরপর আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। এবং ঢাকা দিয়ে দেবো। 50% কুক হওয়া পর্যন্ত ওয়েট করব। এই 10 মিনিট মতো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম। এটা 10 মিনিট কুক হওয়ার পরে এটা ঢাকনা খুলে দেখছি, হ্যাঁ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, 50% প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি মিষ্টি তো দেওয়া হয়নি বন্ধুরা, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে বেশ খেতে ভালো লাগে, তবে তোমরা যারা মিষ্টি অ্যাভয়েড করো সম্পূর্ণরূপে এটা অপশনাল। আমি এখানে 1 চা চামচ জাগরি পাউডার দিলাম। এরপর আমি ভেজে রাখা পটল এবং বড়া একসাথেই দিয়ে দিলাম, কিন্তু আমার এখানে একটু জল কম হয়ে গেছে, সেই জন্য আমি একটু আলাদা করে জল গরম করতে বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, কারণ বড়া তো একটু জল শোষণ করে নেবে, তো একটু গ্রেভি যদি করব ভাবি তার জন্য একটু জল আমার লাগতো। এরপর গরম জল দিয়ে দিলাম এবং কয়েকটা কাঁচা লঙ্কা প্রয়োজন মতো, যে যেমন স্বাদ খাবে সেই হিসাবে, ঝাল খাবে সেই রকম হিসাবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবং আরও 5 মিনিট মতন কুক করে নিলাম। হয়ে গেছে বন্ধুরা। এবার টেস্টটা দেখে নেব নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাকই আছে। চলো এবার খাবার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে কুমড়ো বীজের বড়ার তরকারি। বন্ধুরা এটা খুব ভালো হয়, রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে আর ভাত দিয়েও ভালো লাগে। তো আমি আজকে এটা ভাতের জন্য করেছি, সেজন্য গ্রেভি একটু বেশি রেখেছি অপেক্ষাকৃত। দেখো বড়াটা কত নরম তুলতুলে হয়েছে এবং রসও ভিতরে ঢুকেছে। বন্ধুরা তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ।